সকাল সকাল রান্না সেরেই আমি আর পিউ বেরিয়ে পড়লাম বাজার করতে। আসবে না বাজার করতে, তাও অনেকটা রাজি করিয়ে ওকে নিয়ে আসলাম। এবার বললাম যে চল আমার সাথে, একটু একলা একলা বাজার যেতে ভালো লাগে না। তো রাজি হলো। রাজি হওয়ার পর দুইজনই চললাম। দেখি কি কি সবজি আর কি মাছ আছে, সেই মাছ বাজারে ঢুকবো। সুন্দর সবজি নিয়ে, টাটকা টাটকা সবজি নিয়ে বসেছে। আমাদের এখানে সবজি সত্যিকারই খুবই সুন্দর। কি সব রকমই সবজি পাওয়া যায়, কোনো সবজি এমন নেই যে কোনো সবজি পাওয়া যায় না, সব রকম সবজি পাওয়া যায়। দেখুন সাইড দিয়ে সবজি বাজার। এখন সবজির খুব দাম। দেখুন জামা কাপড়ও আবার বাজারে বিক্রি হচ্ছে। এই দোকানটা বেশ বড়। পানের দোকানও আছে, পানও পেয়ে যাবেন আপনারা। এইবার আমরা এখন যাব মাছ বাজারে মাছ কিনতে। দেখুন এই রাস্তার পাশে, রাস্তার কি অবস্থা, তার মধ্যে দিয়ে যে বয়স্ক বয়স্ক দিদিমা দাদু, এনারা কত কষ্ট করে এখানে সবজি বিক্রি করছে। সত্যি দেখেও খুব কষ্ট লাগে। দেখুন শাক বিক্রি করছে, আর এনারা সত্যিকারের শাকগুলো খুব ভালো আনে, খুব সুন্দর শাক আনে, একদম টাটকা। দেখেন রাস্তার মাঝখান দিয়ে এত অল্প জায়গার মধ্যে দিয়ে কিভাবে বসে সবজি বিক্রি করছে। এখন আমরা চলে আসলাম চিকেন কিনতে। দেখি এখানে কি চিকেন আছে। আর পোলট্রি তো বেশি পছন্দ করি না, তো বেশিরভাগই কক ককটা ভালো লাগে। তো ওনার কাছে ককটার মেশিনটা নেই। তো মেয়েকে বললাম দেখ মাছ কি কি মাছ আছে, কিছু মাছ নিয়ে নিই। ইলিশ মাছ উঠেছে, ইলিশ মাছের দামও কম ছিল। ফাইনালি আমরা মাছ নিলাম। তারপর আবার গেলাম চিকেন আনতে। ওনাদের কাছে কক ছিল না, এর কাছে মেশিন আছে, মেশিনে সুন্দর করে ছাড়িয়ে দেয়। এবার এরা ছাড়িয়ে দেয় খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম। দুগুলো ওজন হয়েছে। তো এরা মেশিনের মধ্যে ছাড়িয়ে দিয়ে মাংস পিস করে। দেখুন কিভাবে মারলো মুরগিটাকে, মেরে মেশিনের মধ্যে দিয়ে একদম পরিষ্কার করে